বাঙালিও, হ্যাঁ বাঙালিও সেই আবেগের জায়গাগুলো আলাদা, ক্ষেত্রগুলো আলাদা। ও ক্যারাটে যখন করতে যায় তখন ও যে আবেগ নিয়ে ও কাজটা করে, ও বাড়িতে যখন পুজো করে সেই আবেগ নিয়ে কাজটা করে। সেখানে এই যে উত্তম কুমারের, জোরে কথা বলবেন না, আস্তে কথা বলুন, লাইভ প্রোগ্রাম হচ্ছে এটা। উত্তম কুমারের প্রতি যে আবেগ সেটা তার জায়গায় আছে। আবার মহালয়া যেটা আমাদের পুজোর সঙ্গে সেভাবে দেখতে গেলে কোনোভাবে জড়িত নয় ধার্মিক দিক দিয়ে, অথচ সেটা পুজোর আমাদের বাঙালিদের কাছে একটা অঙ্গ হয়ে গেছে। যদিও সেটা হয় পিতৃপক্ষকে, মাতৃপক্ষে নয়। পিতৃপক্ষ শেষ দিন, ওই দিনই অনুষ্ঠানটি হয়, কিন্তু আমরা সবাই জানি মহালয়া মানে পুজো এসে গেছে। এটা বাঙালি ডিএনএর ভেতর ঢুকে গেছে। ডিএনএর ভেতর যে জিনিসটা ঢুকে গেছে সেটা তুমি একটা অনুষ্ঠান কি করে টেনে বার করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমাদের কেয়া শেখ উনি এবারে বেরিয়ে যাচ্ছেন, আপনি কিছু বলবেন কি? আপনি বলুন। আচ্ছা, আপনার ভালো লেগেছে? আপনি একটু বলে যান, একটু কিছু বলে যান না, বলে যান, কারণ আপনাকে এত লোক দেখতে এসেছিল, কথা দেখতে এসেছিল। আমি আগে কেয়া শেখ উনি বলুন, তারপরে আমি বাকিটা বলবো। আচ্ছা, তারপরে আমি বলবো, আপনার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পার্থ যেটা আমি বললো সেই জেরেই বলছি যে উত্তম কুমারের নিজের কিন্তু ওই অনুষ্ঠানের সঙ্গে আবেগটা ছিল। কারণ আপনারা অনেকে মহালয়া সিনেমাটা দেখেছেন, তাতে সম্পূর্ণ না হলেও অনেক ঘটনা প্রায় কাছাকাছি দেখানো হয়েছে। হয়তো ছোটখাটো কিছু ভুলভ্রান্তি আছে, এটা হতেই পারে। একটা ঘটনাকে যখন আমরা একটা অন্য মাধ্যমে নিয়ে যাই, কিছু কিছু এদিক ওদিক হতেই পারে। কিন্তু সেখানে যেটা একটা জিনিস দেখাচ্ছে যে প্রথম যখন মহালয়া হয়েছিল মহিষাসুর মর্দিনী, অনেকবার অনেক কাটাছেঁড়া করেছিলেন আমাদের দাদু। কিছু কমিয়েছিলেন, বাড়িয়েছিলেন, এই গানটা ঢুকিয়েছিলেন, এই গানটা বার করেছিলেন। যে প্রথম যেদিন তৈরি হয়েছিল বৈদ্যনাথ বাবু যার কথা বললেন, কে বুঝতে পেরেছেন? মানে আমি চাইছি আপনার রিলেট করতে পারুন। বৈদ্যনাথ ভট্টাচার্য যার কথা বললেন, কাটাছেঁড়া করেছিলেন, মহালয়াটা বানিয়েছিলেন, আজকে তার